নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা এর বিনিময়ে কোথায় যাব? আর এইদিকে ইমামে হুসাইনের সাথে দুশমনি করতেছি। আছে কি? ইমামে পাক আখেরি সালাম দিয়েছিলেন নবী পাককে। ময়দানের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে গদ্দারি করা হয়েছে, যে দুশমনি করা হয়েছে, আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৭২ জনকে শহীদ করা হয়েছে। ৮২ জন গিয়েছিলেন। ৭, ৮, ৯, ১০ তিন দিন থেকে ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। ৩ দিন ইমামে পাকের খানদানকে ফোরাতের পানি নয় কোন পানি পান করতে দেওয়া হয় নাই রে বাবা। এরা কেউ ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, এরা মুসলমান নামদারি এজিদের লোক ছিল। বাবা, এই এজিদের মানুষ এখনো আছে কি আছে না? ইমামে পাকের কলিজা চুর চুর করে দিয়েছে। আমার নবী কষ্ট পাইছে কি পায় না? যাদের এখনো এই মহব্বত তৈরি হয় না, যাদের এজিদের প্রতি ঘৃণা তৈরি হয় না, আফসোস আফসোস তাদের দিলের জন্য। কারণ ইমামে পাক হবেন জান্নাতের সরদার। আমরা জান্নাতে যেতে চাইনি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা এর বিনিময়ে কোথায় যাব? আর এইদিকে ইমামে হুসাইনের সাথে দুশমনি করতেছি। আছে কি আছে না? এই ধরনের মানুষ কি জান্নাতে যেতে পারে? ইমামে পাক আখেরি সালাম দিয়েছিলেন নবী পাককে মদিনায়ে পাকের মধ্যে। আগামী জুমা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। আখেরি সালাম লল ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লল ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নয়া শিব ফিরে, আর নয়া শিব ফিরে মদিনার মকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান।